আর কিরকম খরচ হয়েছে বা জায়গাটা তুমি পত্তনের উপরে রাখছো না কিরকম কি আসে বিষয়? আমি এটা 700 টাকা পতন লাগছি, এক কাটা ছাড়লো খাওয়াইছি, আমার হচ্ছে 2টা গরু, মানে আরেক কাটা দিমু, আল্লাহ যদি দেয় পরে খাওয়াইয়া বর্ষাকাল আইলে তলে দেবো গা। আর এই যে বাগুন গুলো দেখতেছেন এটির কিন্তু ওষুধ দিছি, আপনার পোকা করে দইরা পাতাগুলো বইটা বাগুন গুলো নষ্ট করে ফেলছে। এখানে কি আপনি বাগুন গুলো রাখতে পারেন কিনা না মানুষ নিয়ে? মানুষে আপনার সন্ধ্যাকাল আইলে কিছু পাইরে লইয়া থাকা লা যায় না, তবে সন্ধ্যাকাল আইসে বসে থাকুন লাগে কিছু, না হইলে আপনি লাউন যায় না। তো মানুষের জন্য তো আপনি এখানে কি ওষুধ দিলেন এই আপনার এই বাগুনগুলোর জন্য কি ওষুধ দিলেন? মানে হইছে যে আপনার পাতাগুলো আছে না এগুলো বইটা থাকা, পোকা বইটা খাইয়া ফেলায় আর বাগুন গুলো ডোলা করে ফেলে, এর জন্য ওষুধ দিয়ে দিছি। এই যে এই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে কি আপনারই? জি না, এটা আমি পত্তন লাগছি। পত্তন? জি। তো আপনার গরু করে এখন? গরু আল্লাহ দিলে 2টা আছে। গরু আপনার এখন 2টা? জি। তো গরুতে এখন কিরকম লাভবান, কিরকম গরু পেলে লাভবান বলতে আল্লাহ দিলে মনে করেন 6 মাস হইছে আনছি, কিছু তাজা হইছে, বরহি দিলে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক লাহে কড়াটার মতো ফার্মও লাভ হইব। বরহি দিলে আপনি গরুগুলো বিক্রি করবেন, এই উদ্দেশ্যে আপনি গরুগুলো পালতেছেন? জি জি। আপনার উদ্দেশ্য যে আল্লাহ সফল করে সেটা আমরা দোয়া করি। তো আপনি এই কৃষিকাজে কতদিন ধরে আপনি জড়িত আছেন? 2 বছর হইব কৃষিকাজ করতেছি। এর ফাঁকে আপনি কোনো কাজ করেন নাকি? হ্যাঁ, কাজ করি, মিস্ত্রি কাম করি। মিস্ত্রি? জি জি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি কাজ করেন? জি। তো গাইস আপনারা দেখলেন এই ভাই কিন্তু রাজমিস্ত্রি করে না, আপনার কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি কিন্তু উনি কৃষিকাজও চালিয়ে নিচ্ছেন। তো এইসব যে লোকগুলো আছে দেশে তারা কিন্তু অতিরিক্ত কষ্ট করতেছে বিলেই কিন্তু ভালো চলতেছে। অনেক মানুষ বলে দেশে টাকা নাই, কিছু নাই, এর জন্য সবকিছু খুইয়ে কিন্তু বিদেশে তারা পাড়ি দেয়। পাড়ি দিয়ে তারা কিন্তু গিয়ে সেরে ওইখানেও কিন্তু এই যন্ত্রণা বা অনেক সমস্যায় পড়ে যায়, তারপরে কিন্তু অনেক কষ্টে ভোগান্তির বা দিন কাটাইতে থাকে। তো আমরা আজকে এই নিয়ে কিন্তু ভিডিও করছিলাম, যারা আপনারা প্রবাসে নতুন করে যাবেন সে নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি আপনারা কোন ধরনের বিষয়তে যাবেন বা কোন পজিশনে গেলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এই তথ্যগুলো আপনারা পাবেন। তো গাইস এই খালটা দেখেন, এই খালটা এক সময় আপনার অনেক মাছ মারতাম আমরা এই খাল দিয়ে, বিশাল বড় এই খালটা ছিল আপনার গাইস। এই খালটা আপনার প্রায় 2-3 গ্রামের মানুষ এখানে এসে মাছ মারতো বা মাছ ধরতো, এখানে এরকম পরিমাণ মাছ পড়তো। কিন্তু এখন এই খালটা দেখেন একবারে মেরে লাইছে খালটারে, খাল ধরতে গেলে খালই আর নাই। এই খালটা আপনার ছোটবেলা যখন আমরা ছোট ছিলাম মানুষ এরকম ভাবে মাছ ধরতো, মাছ শুটকি দিত, শুটকি আপনার যে যেরকম পারতো এরকম শুটকি দিত এই খালের থেকে। এইটা মোটামুটি এখানে আপনার প্রচুর আপনার এরি হতো। এখন দেখেন কিছুই নেই, সব যার যেমনি গাছ লাগিয়ে, যার যেই জায়গা আছে সেই জায়গায় গাছ লাগিয়ে তারা গরুর জন্য বা বিভিন্ন ইত্যাদি কাজে তারা গাছ লাগিয়ে রাখছেন। আপনার এই খালটা আসলে কি আর বলবো, এই খালের ভিতরে যে কি পরিমাণ মাছ পড়তো তার বলে বোঝাতে পারতাম না আপনাদেরকে। এরকম পরিমাণ কিন্তু এখানে মাছ হতো বা মাছ ধরতো মানুষ। এই খালের থেকে অনেক দূরে ছিল গ্রাম, এখন আস্তে আস্তে একবারে খালের কাছাকাছি কিন্তু মানুষ চলে আসছে। এখানে এসে কিন্তু আমরা চাল্লা ক্ষেত করি। এখানে দেখেন এতটুক জায়গা আমরা 3000 টাকা দিয়ে কিনলাম 1 বছরের জন্য না রে, 1 বছরের জন্য 3000 টাকা দিতে হবে। দেখেন মানুষ এই জায়গাটা যদি প্রথমে আগে দিয়ে 3000 টাকা পাইতো না, পুরোটা ক্ষেত আপনার যখন এরি করতো, এর জন্য কিন্তু মানুষ এরি ক্ষেত ছেড়ে বা বিভিন্ন সবজি জাতীয় জিনিস ছেড়ে কিন্তু এখন মানুষ ঘাসের দিকে আগ্রহ হচ্ছে। কেন? গরুতে এখন মোটামুটি কম বেশি লাভবান কিন্তু হচ্ছে মানুষ।